এত এডুকেটেড হওয়া সত্ত্বেও কিশোরবাবু নাকি বলে ওনাদেরকে যাওয়ার সময় বলেছেন যে এটা তো হুক লাইনে মারা গেছে, একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে মামলা টামলা করার দরকার নেই, মামলা করলে পরে অসুবিধা হবে। তো আমি প্রশ্ন করতে চাই কিশোরবাবুকে, আজকে যদি আপনার বাড়ির কারোর সঙ্গে এরকম হতো, আপনার পিতার সঙ্গে এরকম হতো, আপনার ছেলের সঙ্গে এরকম হতো, তখন কি আপনাকে এই সান্ত্বনাটা দিলে আপনি চুপ করে বসে থাকতেন? অবৈধভাবে হুক লাইন টেনে ওপেন মাছ ধরা হচ্ছিল এবং তাকে যখন হুক লাইন খোলার জন্য বলেছিল, সে বলেছে হুক লাইন খুলে দিয়েছি। তারপরেও আরেকজন যখন তাকে বাঁচাতে গেছিল সেখানে সেও নিহত হয়েছেন। এর দায় কে নেবে? এখন যখন কেস করতে এসছে পার্টিকে 7 দিন ধরে ঘুরাচ্ছে, বলছে কেস না নিয়ে মীমাংসা করতে। এই অঞ্চলের যিনি মন্ত্রী নিজেকে নিজে আচ্ছা মারা গেছে খাইবো। হ্যাঁ তো স্যারে কইতে আছে একটা কপি স্যার রাখছে, আর একটা কপি আমার দিছে, ঠিক আছে। তখন যে কেস করতে হে লাগবো। আচ্ছা আমি স্যার আমাদের বাড়ির মধ্যে একটু সামাজিক কাজ আছে, 1-2 দিন একটু অপেক্ষা করে আমি বদলে আমি পাইছি, ঠিক আছে। তো পরের দিনেও তারা একটা কাগজের মধ্যে ভুল লাগছে, ওই মিন্টুর কাগজের মধ্যে আমাদের সই রাখছে আর আমরা কাগজের মধ্যে মিন্টু সই রাখছি। আচ্ছা তো এটা লাগে কল করতে গেছি, যাওয়ানোর সময় আমি একবার আমার বদলে লয়ে গেছি। বদলে লয়ে যাওয়ার পরে বদির অফিসে বয়া এরপর সারার রুমও গেছি, সারার কথা কইছি। সারা খুঁজে আছে যে তুমি এখন যেটা লাগে আইছো এটা করে লয়ে যাও, আর তুমি না কইছো তোমার এটা 2-1 দিন সময় লাগবো। হয় স্যার আমি স্যার 2-1 দিন সময় লাগবো, ঠিক আছে, এখন তো আমি সময় পাইছি লই আইছি। ওই না একজন লোক আমি না আছে, হ্যাঁ আমি ছাড়া তো এটা আমি দিতাম পারি না, এটা আইবো এটা আমি আর জানি না। আচ্ছা ঠিক আছে। তো আপনারা তো চান কেসটা যাতে হয়, তাহলে আপনাদের যারা কেস করছে মোকদ্দমা করছে এখনই আমরা যাবো, চলেন আমাদের সঙ্গে। যখন তানের হাজব্যান্ডের আটকায় গেছে কারেন্টে, তখন চিৎকার করে কোয়া হয়েছে কারেন্টের লাইনটা খুলতে তাড়াতাড়ি। তো যে কারেন্টের লাইনের সামনে দাঁড়ানি আসলো দেখেছে আমি খুলছি, এই কথা শুনে আরেকজন বাঁচাইতে গেছে, টাইম নামতে গেছে, তাইনেও মানে ওইখানেও মিথ্যা কথা বল। হ্যাঁ হওয়ার পরে তারা এফআইআর নিয়ে আইছে। হ্যাঁ এফআইআর কোনো রিসিভ কপি দেওয়া হইতেছে না। কেন দেওয়া হইতেছে? আমার কাছে যা খবর আছে পার্টিগতভাবে এটারে সামাজিকভাবে শেষ করানোর চেষ্টা করা হইতেছে। কেন? 2টা প্রাণ গেছে। আমরা তো আপনাদের উপরে সবসময় বিশ্বাস রাখি, আমরা মনে করি আপনাদের কাঁধের উপরে অশোক স্তম্ভ আছে। তো আমার কথা হয়েছে একজন অসহায় পরিবার আপনাদের কাছে আইসে এফআইআর লিখতে, এফআইআরটা কেন না হইতেছে? কেন রিসিভ কপি দেওয়া হইতেছে? আমি যারা শুনছি, যারা বড় যারা আইসে এফআইআর দিচ্ছে এবং বড় বাবু কইছে এফআইআর হবে এমনিতেই কাউকে দুটো কিছু আছে, কিছু 9 বছর আমাদের স্টাফ আছে, আমাদের স্কুল স্টাফ, তারা বলে যে বাবু সব দিকে যাবো তোমার কিছু নেওয়া হইব, কারণ এটা তো একজনের নেগলিজেন্সে একজনে মারা গেছে। নেগলিজেন্সি এক প্রথমত হলো কারেন্টের হুক নিয়েছে, 2 নম্বর হচ্ছে হ্যাঁ এটা জমা ধরছে, স্বামী খুব দিতে গেছে জমা ধরছে, ফোনে ইসকা গায়ে উঠছে ভাই ভাই মনে সময় টাকাতে মারা গেছে। তো এই মনে হয়েছে তখন হে যখন তখন হে কি তুমি কি নিউজ সমস্যা হে যখন তারা ধরছে 2-2টা লোক মারা গেছে, যেহেতু কারণ মারা গেছে কার নেগলিজেন্সে ওই ছেলেটা নেগলিজেন্সে, যারা আপনি রেখেছেন যে এটা অফিসে সেটা যথেষ্ট নেগলিজেন্সি, এরপরে সে পালাতো যথেষ্ট নেগলিজেন্সি। না আমরা আজকে এখানে আসি, রাত রইলে রাত্রে, কালকে সকাল হইতে সকাল, আমাদেরকে এফআইআর রিসিভ কপি দেন, এফআইআর রিসিভ করুন। দেখেন আমি আপনার একটা কথা কই, কথা তো দিচ্ছেন ঠিক আছে, আপনি না নিলে কোর্ট নিব, আমরা চাইতেছি আপনার থ্রুতে কেস দাও। আমার কথা না নেওয়ার কারণ লাগবে, হ্যাঁ এটাই তো আমরা বুঝলাম না। আজকে 5 দিন কেন কেস না হচ্ছে? এইসব কেস 100% নয়। আমরা এখানে আসি তো, আমরা তো না কোনো আমরা এখানে না কোনো পার্টির ফ্ল্যাগ আনছি, না কোনো স্লোগান দিছি, আপনাদের উপরে অগাধ বিশ্বাস, আপনারা কেস নেবেন, আমরা থানা খালি করে যাবো, আমরা এখানে আসি, ঠিক আছে সবাই?
আমরা এখানে আজকে রাত্র হইলে রাত্র পর্যন্ত আছি। আমি যুব কংগ্রেসের সভাপতি।